আমরা চলে এসেছি জয়দেব পদ্মাবতী মন্দিরে। এটা কিন্তু জয়দেবের মেন মন্দির, আর আমরা এসেছি আজকে জয়দেব মেলা উপলক্ষে। তার জন্য আমরা এখানে কি কি ঘুরে দেখছি না দেখছি সবকিছু তোমাদেরকে দেখাবো, এবং আমার সঙ্গে তোমরাও ঘুরে দেখো। আর তার সাথে আজকে কিন্তু মেলার শেষ দিন, তাই তোমাদেরকে বলবো না যে মেলা দেখতে আসো, কারণ আমরাই এসেছি শেষ দিনে। তাহলে চলো এবারে মেলাটা ঘুরে দেখি। দেখো চলে এসেছি আমরা জয়দেব মেলাতে, আর এটা হচ্ছে কবি জয়দেব আর যে পদ্মাবতী ছিলেন তাদের হচ্ছে বাড়ি। এই যে এখানে দেখো রয়েছে জয়দেব সিদ্ধাসন মন্দির, এনাদের এখন মানে মন্দির করে দেওয়া হয়েছে। তার সাথে কিন্তু এখানে শিব মন্দিরও রয়েছে, যেখানে মানে আমাদের যে কবি জয়দেব পুজো করতেন, এইসব জায়গাগুলো রয়েছে ভেতর দিকে। এই যে এখানে রয়েছে জয়দেবের চরণ ধোয়া পাথর, আর সাথে দেখো এখানে শিবলিঙ্গ রয়েছে একটা। তো তোমরা যারা যারা এই কবি জয়দেব পদ্মাবতীর বাড়ি বা এই আশ্রমটা দেখেছো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা কবি জয়দেব বা পদ্মাবতীর কথা তো অবশ্যই বইতে পড়েছো ছোটবেলা থেকে। মেলার ভেতরে ঢুকে দেখো এত ভিড়, মানে কি বলবো। আমি তো ভাবলাম মনে হয় যে আজকে ভিড়টা একটু কম হবে, কিন্তু না, আজকেও প্রচুর পরিমাণে ভিড়। মানে 5 টাকা যেখানে হরেক মালের দোকান ছিল সেখানে তো দাঁড়ানোর জায়গা নেই, মানে ছোঁয়ারও জায়গা নেই, এতটাই ভিড়। তো চলো দেখি কিসে কিসে দোকান বসেছে, কি কি কেনা যায়। মেলা মানেই তো কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা। দেখো এদিকে শীত পোশাকের দোকান, এদিকে শুধু চশমা, বেল্ট আর সাথে মানে শীতের জিনিসের দোকান রয়েছে। এদিকে হরেক মাল 10 টাকা। তো এই দেখো চলে এসেছি আমরা একটা সোয়েটারের দোকানের সামনে, আর এত সুন্দর সুন্দর সোয়েটার রয়েছে। তো এখান থেকে কিন্তু অবশ্যই সোয়েটারের দামগুলো দেখে আমরা সোয়েটার 2-1টা কিনতেই পারি। তো দেখা যাক আমাদের কিছু পছন্দ হয় কিনা, আর কি কি কিনছি, কি কি খাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওর সাথে থাকো। এই পাথরের থালাগুলো কত দাম? এই বাটিগুলো কত করে? এটা হ্যাঁ 40 টাকা। আর এই শিবলিঙ্গ গুলো কত করে? হ্যাঁ বুঝতে পেরেছি। শিবলিঙ্গ কত করে? এই ঠাকুরগুলো দুটো মিলিয়ে একটা, দুটো মিলে 150 টাকা লাগবে। দুটো মিলে 150 টাকা লাগবে। তুমি এমন একটা দাম বলো যেন নিয়ে নি, তাহলে আর অন্য জায়গায় না যেতে হয়। 100 টাকা 120 টাকা দিবেন দুটো মিলিয়ে। পাথরের বটে? হ্যাঁ গো ঠিক তো? হ্যাঁ গো মেলা কাট নেই বাবা, ছোট নাই তোমার কাছে? এই দেখ মাটির বাটি, গ্লাস, মাটির ঠাকুর। হ্যাঁ মা। তো
তো মেলাতে এসে এখানে দেখো একটা পুরো কলার মাঠ আছে বলতে গেলে, মানে অনেকটা জায়গা জুড়ে এখানে শুধু কলাই পাওয়া যায়। দেখো চারিদিকে কান্দি কান্দি কলা ঝুলছে। তো জয়দেব মেলায় এলে নাকি কলা না খেলে হয় না। বাড়িতে সবাই কিন্তু এই কান্দিগুলো একদম মাথায় করে বইয়ে নিয়ে যায়। এখানে 300 400 যেমন মানে যেই এরকম কলার সাইজ সেই অনুযায়ী এখানে দাম, ঠিক আছে। তবে সব থেকে লোয়েস্ট 300 টাকা কান্দি আমি যা শুনলাম। তো এখানে লুজ কলাও পাওয়া যায়, কিন্তু কলায় কি আলাদা টেস্ট আছে সেটা আমি জানি না। তবে এখানে আসলে কলা খেতে হয়, আমরাও খাবো। চলো ওইদিকে লুজ কলা বিক্রি করছে, আমরা কিছু খেয়ে আসি। সব একদম মুখস্থ করে তো এই দেখো আমরা 30 টাকা ডজন কলা কিনেছি, 1 ডজন, ঠিক আছে। চলো খাই। আমার কিন্তু জয়দেব মেলার কলা কোনো আলাদা টেস্ট লাগে না, এরকম কলা আমাদের বিধান বাজারেও পাওয়া যায়। চলে এসেছি মেলায়, আর মেলায় আমরা নিয়ে নিয়েছি মোগলাই। তো মেলায় মোগলাই খাবো। মেলায় কিন্তু মোগলাই খেতে আমার ফাটাফাটি লাগে। এই দেখো একটা গোটা মোগলাই নিয়ে নিয়েছি, আমি আর পাপাই খাচ্ছি। যেহেতু দুপুরবেলা ভাত খেয়ে এসেছি, তো পাপাইয়ের জন্য এটা বিশেষ করে নেওয়া, কিন্তু আমি না খেলে কি হয় বলো, আমার এত ফেভারিট খাবার। আর একটু নুন লাগতো। তো মেলাতে দেখো এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে মাত্র 100-200 টাকায়। 100-200 টাকায় এত সুন্দর সুন্দর ব্যাগ, মানে সত্যি ভাবা যায় না। 100 টাকার ব্যাগ তো আমি আগেও দেখেছি। এই দেখো আমি একটা সাথেই নিয়ে রয়েছি 100 টাকার ব্যাগ, কিন্তু এখানে 200 টাকায় ছিল স্কুল ব্যাগ, আর নানা ধরনের স্কুল ব্যাগ, বলার মতো না, এত সুন্দর সুন্দর স্কুল ব্যাগ। তো তোমরা কারা কারা মেলায় এসে 100-200 টাকা দামের স্কুল ব্যাগ বা এই ব্যাগগুলো ইউজ করো, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।